রাতের অন্ধকার তখন গাঢ় হতে শুরু করেছে। ধারালো তরবারি হাতে ঘাপটি মেরে আছে কুরাইশদের বাছাই করার সবচেয়ে ভয়ঙ্কর যুবকেরা। লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে আজ রাতেই শেষ করে দিতে হবে আল্লাহর রসুলকে। মক্কার বুকে যখন এমন নির্মম ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে, ঠিক তখনই আকাশ থেকে নেমে এলো এক গায়েবী নির্দেশ। কি ছিল সেই নির্দেশ? আর অন্যদিকে বিক্রি হতে হতে কৃতদাস মাহবা কি শেষ পর্যন্ত পৌঁছাতে পারল সেই প্রতিশ্রুত মহামানবের শহরে? আসসালামু আলাইকুম। শুনছেন আরিফ আজাদের প্রথম ঐতিহাসিক উপন্যাস আজই হতে 1000 বছর আগের নবম পর্ব। ইকরা। ক্ষতবিক্ষত শরীর নিয়ে তায়েফ থেকে মক্কায় ফিরলেন নবীজি। মক্কা শহরটাকে এখন ভীষণ অপরিচিত লাগে। প্রিয় চাচা আবু তালিব নেই, যিনি বটবৃক্ষের মতো নবীজিকে আংলে রেখেছিলেন। প্রিয়তমা খাদিজাও চলে গেল, যার ভরসার স্পর্শে নবীজি ভুলে যেতেন দুঃখের দহন। প্রিয় অনেক সাহাবীরাও মক্কা ছেড়ে গেছে, কেউ বা মদিনায়, কেউ আবিসিনিয়ায়। নবীজি একটুও দমে গেলেন না। ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে তিনি প্রচার করতে লাগলেন একত্ববাদের বাণী। হজের মৌসুমগুলোতে প্রতিজন হাজির কাছে ছুটে যেতেন, তাদের সামনে তুলে ধরতেন আল্লাহর বাণী। একত্ববাদের দাবি আর মূর্তি পূজার অসারতার বিষয়ে বোঝাতে চাইতেন তাদের। কেউ কেউ শুনত, কেউ এড়িয়ে যেত, কেউ বা ভীষণ ক্ষোভে তিরস্কার করত। মক্কার পরিবেশ দিন দিন আরও জটিল হয়ে উঠল নবীজির জন্য। কুরাইশরা ক্ষিপ্ত, যে কোনো উপায়ে তারা থামিয়ে দিতে চায় রিসালাতের বাণী। এতদিন তারা বড় কোনো পদক্ষেপ নিতে পারেনি বানু অবদে মানাফ গোত্রের নেতা আবু তালিবের কারণে, কিন্তু এখন সেই বাধা আর নেই। আর তাছাড়া মোহাম্মদের অনেক সঙ্গী সাথীরাই নিরাপদ স্থানে সরে যাচ্ছে। যে কোনো দিন সরে যেতে পারে মোহাম্মদ নিজেও। এমনটা যদি ঘটে, কুরাইশদের পতন আর ঠেকানো সম্ভব হবে না, কারণ নিরাপদ জায়গা থেকে মোহাম্মদ শক্তি সঞ্চয়ের সুযোগ পাবে আর মক্কাকে সর্বদা অস্থির করে রাখবে। মক্কার অত্যন্ত প্রভাবশালী নেতা কুসাই ইবনু কিলাবের ঘর, যেটাকে দারুন নাদুয়া নামে ডাকা হতো, সেখানে সমবেত হল সকল কুরাইশ দলনেতা। তারা সলা পরামর্শ করতে লাগল কিভাবে আবদুল্লার পুত্র মোহাম্মদকে চিরতরে থামিয়ে দেওয়া যায়। কুরাইশ নেতাগণ যখন দারুন নাদুয়াতে প্রবেশ করছিল, সেখানে পশমি কাপড়ের মোটা জুব্বা পরিহিত এক বৃদ্ধকেও দেখা গেল। থুরথুরে এই বৃদ্ধকে তারা কেউ চিনতে পারল না। ইতপূর্বে তাকে মক্কাতে দেখাও যায়নি। নেতাদের একজন ওই বৃদ্ধকে উদ্দেশ্য করে বলল, কে আপনি? কেন এসেছেন এখানে? কাঁপা কাঁপা গলায় বৃদ্ধ বলল, বাছা, আমি একজন মুসাফির, এসেছি সুদূর নাজাদ থেকে। শুনলাম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমরা পরামর্শ সভা করবে, তাই ভাবলাম আমার জ্ঞান আর অভিজ্ঞতা দিয়ে যদি তোমাদের কোনো উপকার করতে পারি, এই কারণেই এখানে ছুটে আসা। ছদ্মবেশী সেই বৃদ্ধ আর কেউ নয়, স্বয়ং মানবজাতির শত্রু ইবলিস। কুরাইশদের ষড়যন্ত্রে অংশ নিতে মানুষের বেশে সেদিন এই আদি মানব শত্রু ঢুকে পড়েছিল দারুন নাদুয়াতেও। কুরাইশদের এক নেতা বলল, এক কাজ করা যাক, মোহাম্মদকে শিকলে বেঁধে ঘরে বন্দি করে রাখি। ইতপূর্বে যে সকল কবিরা তার মতো ঔদ্ধত্য আর পাগলামো করেছে, তাদের যে দশা হয়েছিল, মোহাম্মদেরও সে দশা হোক, বদ্ধ ঘরে মোড়ে পৌঁছে ভূত হোক। ছদ্মবেশী ইবলিস বলে উঠল, না না, তা করা ঠিক হবে না। মোহাম্মদ একা নয়, এখন তার কিছু ভক্ত অনুসারী জুটেছে। এমনটা করলে ওরা ক্ষিপ্ত হয়ে উঠবে আর তোমাদের সাথে লড়াই করে মোহাম্মদকে ছিনিয়ে নিতে চাইবে। হতে পারে তারা তোমাদের উপর বিজয়ীও হয়ে যাবে। তোমরা বরং অন্য কোনো উপায় তালাশ করো। বৃদ্ধবেশী ইবলিসের যুক্তি গ্রাহ্য না করে উপায় ছিল না কোনো। বয়সে তাকে সভার সকলের চাইতে মুরব্বীই মনে হচ্ছিল। আর তাছাড়া মোহাম্মদের ভক্ত অনুসারীদের ব্যাপারটাও সত্য, তারা ক্ষেপে গেলে যে কোনো ঘটনা ঘটিয়ে ফেলা সম্ভব। আরেকজন বলল, এই আপদকে আমরা দূরের কোনো দেশে নির্বাসনে রেখে আসি না কেন? দূর দেশে গিয়ে তার যা মন চায় করুক, ওতে আমাদের মাথা ব্যথা থাকবে না। আমরা আমাদের দেশে শান্তিতে বসবাস করব। এ মতেও সায় দিল না ছদ্মবেশী ইবলিস। সে না না করে বলে উঠল, আহাহা, কি মুসিবত, কি মুসিবত! এ তো তাকে আরও সুযোগ করে দেওয়া হয়।
তোমরা তো জানোই যে মোহাম্মদের কথা কত চমৎকার, তার ভাষা কত মিষ্টি। তার সংস্পর্শে যে আসে সে মাতোয়ারা হয়ে যায়। তোমরা যদি তাকে অন্য কোনো লোকালয়ে রেখে আসো, সে তার বাগ্মিতা, চমৎকার ভাষা আর হৃদয়গ্রাহী বক্তব্যের মাধ্যমে ওই অঞ্চলের মানুষদের দলে ভেড়াবে। একসময় শক্তি সঞ্চয় করে তারা সদল বলে তোমাদের ওপর হামলা করবে। তোমরা কি চাও এমন কোনো নির্বুদ্ধির কাজ করতে? সকলে একমকে বলল, না, এই কাজ করা উচিত হবে না। এবার কথা বলল কুরাইশের অন্যতম নেতা আবু জাহাল ইবনু হিশাম। সে বলল, শোনো, আমি তোমাদের একটা পরামর্শ দিচ্ছি। আমার মনে হয় এটা তোমাদের পছন্দ হবে। সকলে বলল, অবশ্যই অবশ্যই, বলুন হে আবুল হাকাম, কি আপনার পরামর্শ? আবু জাহেল বলল, আমরা কুরাইশের প্রত্যেক গোত্র থেকে একজন করে শক্তিশালী, সম্ভ্রান্ত এবং বুদ্ধিমান যুবক বাছাই করব। তাদের প্রত্যেকের হাতে দিব অত্যন্ত ধারালো তরবারি। রাত্রিবেলা তারা একযোগে মোহাম্মদের উপর হামলে পড়বে এবং তাকে হত্যা করবে। প্রত্যেক গোত্রের লোক থাকায় মোহাম্মদকে হত্যার দায় কোনো একক গোত্রের ওপর না বর্তে সকল গোত্রের ওপর বর্তাবে। তখন বনি আবদে মানাফের সাহস হবে না এতগুলো গোত্রের সাথে লড়াইয়ের। তারপর না হয় আমরা সকলে মিলে তার রক্তপণ পরিশোধ করে দিব। ছদ্মবেশী ইবলিস চিৎকার করে বলে উঠল, ঠিক ঠিক, এটিই তোমরা সকলে মেনে নাও। সবাই আবু জাহেলের পরামর্শ গ্রহণ করল। সিদ্ধান্ত হল রাত্রির অন্ধকারে মোহাম্মদের ঘরে গিয়ে তাকে তরবারির আঘাতে হত্যা করা হবে। আবারও বেরিয়ে পড়ল মাহবা। আবারও সেই মরুভূমি পথ, পায়ের তলায় তপ্ত বালি আর মাথার উপরে দিগন্ত বিস্তৃত নীরাকাশ। এবার অবশ্য একা নয়, সাথে আছে সাধক জাকারিয়ার এক পাল বকরি। হাঁটতে হাঁটতে মাহবা এসে পৌঁছাল বনিকাল্ব গোত্রে। এখানে এসে জানতে পারল গোত্রের একটা ছোট কাফেলা হজ ও কাবাগৃহ দর্শনের উদ্দেশ্যে মক্কা অঞ্চলে যাচ্ছে। এই সংবাদে ভারী খুশি হল মাহবা। ভাবল এই সুযোগে সেও পৌঁছে যেতে পারবে হেজাজ অঞ্চলে। ভাগ্য সহায় হলে সেই প্রতিশ্রুত পয়গম্বরের সাক্ষাৎও মিলে যেতে পারে। কাফেলার দলপতি আমেরকে গিয়ে মাহবা বলল, সর্দার, যদি কিছু মনে না করেন, আমায় কি আপনার কাফেলার সঙ্গে নেওয়া যায়? আমের ভ্রু কুচকে তাকালো মাহবার দিকে। মাহবার বেশভূষা, চেহারা আর আবদার শুনে তাকে যেন সন্দেহই করে বসল। মক্কা অঞ্চলে আপনার কাজ কি? হজ করতে যাবেন? তা নয় সর্দার, তবে আপনাদের সাথে যাওয়ার ইচ্ছা হলো তাই বলা। হজ কিংবা ব্যবসার কাজ ব্যতীত ওখানে যাওয়া যায় না, আমের মুখের উপর বলল। মাহবা হতাশ গলায় বলল, সর্দার, আমি ব্যবসায়ী নই, নিশুক একজন মুসাফির। বহু দূরের পথ কেরিয়ে আপনাদের অঞ্চলে এসেছি। তখনই মাহবার মাথায় একটা বুদ্ধি খেলল। মাহবা ভাবল, তার সাথে থাকা সাধক জাকারিয়ার বকরির পাল যদি কাফেলার দলপতিকে দিয়ে দিই, তার বিনিময়ে হয়তো তিনি তাকে মক্কায় নিয়ে যাবেন। মাহবা বলল, সর্দার, আমার সাথে কোনো পয়সা করি নেই, তবে এই এক পাল মোটাতাজা বকরি রয়েছে। আপনি জানতো এই বকরির পাল আপনাকে দিতে পারি, বিনিময়ে আপনার কাফেলায় আমাকে সঙ্গী করে নিন। লোভী আমের আর না করতে পারল না। এতগুলো বকরির লোভে তখনই মাহবাকে কাফেলার উঁটে তুলে নিল। মাহবার যাত্রা শুরু হল মক্কার পথে। কাফেলা চলছে মরুভূমির ধুলো উড়িয়ে। উঁটের গলার ঘণ্টার ধ্বনি যেন বাতাসে তৈরি করছে আনন্দ সঙ্গীত। মাহবার মনও আজ আনন্দে আত্মহারা। প্রায় ১০০ শতাব্দী পরে অবশেষে সে তার কাঙ্ক্ষিত গন্তব্যের পানে ছুটছে। তার শরীর জুড়ে আনন্দের শিহরণ। পথ চলতে চলতে কাফেলা এসে থামল ওয়াদিউল কুরা নামক জায়গায়। পথের ক্লান্তি কাটাতে এই জায়গায় কিছুদিন বিশ্রাম করবে কাফেলা। টানানো হলো আলাদা আলাদা তাঁবু। মাহবারও জায়গা হলো একটা বড় তাঁবুতে। কাফেলার দলপতি আমেরের এই এলাকার শামাউন নামের এক ইহুদির ভালো খাতির গড়ে উঠল। নিজের বাড়িতে আমেরের থাকা খাওয়ার ব্যবস্থা করল শামাউন। বাগানের ফল, ক্ষেতের সবজি ইত্যাদি দিয়ে আমেরের যত্ন আত্মি করল সে। যেদিন কাফেলা রওনা করবে সেদিন শামাউন এসে বলল, ভাই আমের, বড়ই পুলকিত হলাম তোমার সাথে পরিচিত হয়ে। এই পথ দিয়ে যখনই যাও এই গরিবের বাড়িতে ধুলো দিয়ে যেও কেমন? দলপতি আমের বিনয়ে বিগলিত হল। সে আহাহা করে বলল, কি যে বলো, আমারই তো কৃতজ্ঞতা জানানো দরকার। এত কিছু করলে, এত আদর আপ্যায়ন করলে। শামাউন বলল, তা আর করতে পারলাম কোথায়? আমার যদি একটা কৃতদাস থাকত আরও অনেক কিছুই করা যেত। একটু থেমে শামাউন আবার বলল, ভাই আমের, তোমার কাফেলায় এমন কোনো কৃতদাস আছে যাকে আমি ক্রয় করতে পারব? তাহলে যে আমার বড় উপকার হয়। তখনই আমেরের মনে পড়ল মাহবার কথা। এমনিতে মাহবা তার সম্প্রদায়ের কেউ নয়, উটকো ঝামেলা। তার উপর দূরদেশী বন্ধু শামাউনের আবদার। তাই আমের চিন্তা করল মাহবাকেই বরং শামাউনের নিকট কৃতদাস হিসাবে বিক্রয় করে দেবে। ব্যবসাও হবে, ঝামেলাও দূর হবে।
আমের শামাউনের কানে কানে বলল, কাফেলায় এক বৃদ্ধ খ্রিস্টান আছে, সে আমার খাস কৃতদাস, তাকে তোমার কাছে বিক্রি করে দিতে পারি, রাজি আছো? একজন খ্রিস্টানকে দাস হিসেবে পাওয়া এ তো ভারী গর্বের ব্যাপার। শামাউন সাথে সাথে রাজি হয়ে গেল। এক থলে রৌপ্য মুদ্রা এনে গছিয়ে দিল আমেরের হাতে। আমের বেজায় খুশি, ভালোই ব্যবসা হলো তার। আমের মাহবার কাছে এসে বলল, শুনুন হে বৃদ্ধ মুসাফির, কাফেলায় থাকলে তো কিছু কাজবাজও করতে হবে, এত দীর্ঘ সফর তো আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারব না। মাহবা মাথা নিচু করে বলল, তা তো অবশ্যই, বলুন না আমায় কি করতে হবে। আমের ইহুদি শামাউনকে দেখিয়ে বলল, আমার এই বন্ধুর সাথে তার বাড়িতে যাবেন, তার বাড়ি এখান থেকে ক্রোশ 2-1 দূরে। তিনি কিছু রসদপত্র দেবেন কাফেলার জন্য, সেগুলো নিয়ে ফিরে আসবেন। আমরা আপনার জন্য অধীর অপেক্ষায় থাকব, আপনি এলেই কাফেলা পুনরায় রওনা করবে। এ আর এমন কি কাজ, মাহবা খুশি মনে রাজি হয়ে গেল। ইহুদি শামাউনের সাথে চলে এলো তার বাড়িতে। দুপুর গড়িয়ে ভিকেল হয়, কিন্তু শামাউন কোনো রসদপত্র গুছিয়ে দেয় না, শুধু বলে, এই তো তৈয়ার হচ্ছে। দুপুর গড়িয়ে ভিকেল, ভিকেল গড়িয়ে সন্ধ্যা, শামাউনের রসদপত্র আর হাতে পায় না মাহবা। সন্ধ্যা হয়ে যেতেই উদ্বিগ্ন গলায় সে শামাউনকে বলল, মার্জনা করবেন, আমাদের কাফেলা তো আজ সন্ধ্যার আগে আগেই রওনা করার কথা, আমায় রসদপত্র গুছিয়ে দিন, আমি দ্রুত পা ফেলে চলে যাই, সবাই আমার জন্য অপেক্ষা করে আছে। মাহবার কথা শুনে হো হো করে হেসে উঠল ইহুদি শামাউন। হেসে হেসে সে বলল, আরে বোকা বুড়ো, কেউ তোর জন্য অপেক্ষা করেনি, কাফেলা এই এলাকা ছেড়ে অনেক আগেই চলে গেছে, তোর মনিব আমের তোকে আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে, আজ থেকে তুই আমার কৃতদাস, তুই এখানে থাকবি আর আমি যা বলবো তা করবি। বিশ্বাসঘাতকতায় মাহবার বুক ফেটে কান্না এলো, চোখ বেয়ে ঝরঝর করে নেমে এলো অশ্রু। সারাটা পথ কত স্বপ্ন বুনেছে, হেজাজের অঞ্চলে পৌঁছাবে, খুঁজে বের করবে সেই প্রতিশ্রুত মহামানবকে, তার কাছে নিবেদন করবে সারা জীবনের যাবতীয় ক্লান্তি আর অবসাদ, তাকে শোনাবে নিজের জীবন গল্প। কিন্তু হায়, জীবনের এই পড়ন্ত বেলায় আবারও মাহবার স্বপ্নভঙ্গ হল। কান্না ভেজা কণ্ঠে মাহবা বলল, কিন্তু আমি তো সর্দার আমেরের ওলাম নই, আমি একজন স্বাধীন মানুষ, তিনি তো আমাকে বিক্রি করতে পারেন না। খুবই ক্ষিপ্ত কণ্ঠে শামাউন বলল, চুপ থাকো খ্রিস্টান বুড়ো, তোমাকে আমি এক থলে রৌপ্য মুদ্রার বিনিময়ে ক্রয় করেছি, আজ হতে তুমি আমার গোলাম, এটাই শেষ কথা। বড় আফসোসের সাথে তাকদীরকে মেনে নিল মাহবা। ভাগ্য কখনোই তার প্রতি সুপ্রসন্ন হয়নি, আজও যেন তার ব্যতিক্রম ঘটল না। কৃতদাসের জীবন তো মাহবার জন্য অসুবিধের ছিল না, কিন্তু এই ইহুদি শামাউন ছিল সাক্ষাৎ এক নরপিশাচ। কারণে অকারণে মাহবাকে রোজ রোজ প্রহার করত সে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলত। তীব্র মারধরের পর মাহবাকে বলত দূরের কূপ থেকে পানি আনতে, খেজুর গাছে উঠে খেজুর পাড়তে। মাহবা মুখ বুজে সহ্য করত সব। একে তো শতবর্ষ ছুঁই ছুঁই বয়স, তার ওপরেই নির্দয় অত্যাচার, মৃত্যুও কি এর চেয়ে ঢের ভালো নয়? এভাবেই কাটতে লাগল মাহবার দিন, ইহুদি শামাউনের কৃতদাস হয়ে, তার সমস্ত অত্যাচার নির্যাতনের খড়গ মাথায় নিয়ে। দিন যায়, রাত নামে, শামাউনের অত্যাচার এক বিন্দুও কমে না। এই ইহুদি সম্প্রদায়ের খ্রিস্টানদের প্রতি রয়েছে ক্ষোভ, সেই ক্ষোভ থেকেই যেন মাহবার ওপর অত্যাচারের মাত্রা আরও বাড়ে, আরও বাড়ে। শামাউনের বাড়ি থেকে কয়েক ক্রোশ দূরে পাহাড়ি ঝর্ণা, সেই ঝর্ণা থেকে প্রতিদিন পানি আনতে যেতে হয় মাহবাকে। শুধু শামাউনের পরিবারের পানি নয়, তার আত্মীয় স্বজনদের খাবার পানিও এত দূর থেকে রোজ রোজ বয়ে আনতে হয় তাকে। পাহাড়ি পথ বেয়ে সেই ঝর্ণার কাছে যাওয়া, কলসপূর্ণ পানি সহ নেমে আসা, কি যে ভীষণ কষ্ট হয় মাহবার, তা দুনিয়ার কাউকে বোঝানো যায় না। পানি টানা শেষ হলে বাগান পরিষ্কারের কাজ করতে হয়, সেই কাজ শেষ করতেই ঘরের কাজে ডাক পড়ে, এক দণ্ড জিরোতে পারে না মাহবা। একদিন ঝর্ণা থেকে পানি নিতে এসে একদল মুসাফিরের সাক্ষাৎ পেল মাহবা। পরনে তাদের সাদা লম্বা আলখেল্লা। ঝর্ণার পানিতে মুখ হাত ধুতে ধুতে তারা নিজেরা নিজেদের মাঝে কথা বলছে। মক্কায় এবার আশ্চর্য লোকের সন্ধান পেলাম। মধ্যবয়স্ক এক লোক নিজেকে পয়গম্বর বলে দাবি করছেন, লোকেদের কাছে বলে বেড়াচ্ছেন তিনি আল্লাহর প্রেরিত নবী। লোকেরা যেন মূর্তি পূজা ছেড়ে দেয় এবং এক আল্লাহরই কেবল উপাসনা করে। তার কথা এত চমৎকার যে কেবল শুনতে ইচ্ছে করে। অনেক লোক তার ডাকে সাড়াও দিচ্ছে, তারা মূর্তি পূজা ত্যাগ করে লোকটার ধর্ম গ্রহণ করছে। এই নিয়ে ভারী বিরোধ তৈরি হয়েছে তাদের মাঝে, গোত্রে গোত্রে লড়াইয়ের আভাস। ঝর্ণাপাড়ের আগত মুসাফিরদের মুখে এসব কথা শুনে মাহবা হাঁ হয়ে দাঁড়িয়ে থাকে, নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না। যা শুনলই মাত্র তা সত্য তো? মুসাফিরদের একজন বলল, আমিও দেখেছি এই লোককে, কি গৌরকান্তি চেহারা, দেখলেই মায়া লাগে। তবে মনে হয় না বেশি দিন মক্কায় টিকতে পারবে এই লোক, তার পেছনে বড় রকমের শত্রুতা হওয়াই স্বাভাবিক।
পাতলা কাপড়ে মুখ মুছতে মুছতে একজন বলল, মক্কা ছেড়ে কোথায় যাবে? পূর্বপুরুষদের ধর্মের বিরুদ্ধে তার যে বাড়াবাড়ি, হেজাজ অঞ্চলে তাকে কেউ আশ্রয় দিবে না। আরেকজন বলে উঠল, কে বলেছে আশ্রয় দিবে না? আমি শুনেছি তার অনেক ভক্ত অনুসারী মক্কা ছেড়ে আবিসিনিয়া এবং ইয়াসরিবে চলে গিয়েছে। তারা যেহেতু আশ্রয় পেয়েছে, তারও তো আশ্রয় পাওয়ার কথা। ঝরনাপাড়ের ক্ষণিক দূরে দাঁড়িয়ে মাহবা শুনছিল মুসাফির দলের কথা। তার সারা শরীর জুড়ে আনন্দের শিহরণ। সামাউনের কবলে পড়ে মাহবার মনে হয়েছিল তার স্বপ্নের বুঝি এখানেই জবনিকাপাত ঘটে। আর সে পৌঁছতে পারবে না হেজাজ অঞ্চলে, আর কোনোদিন সে দেখা পাবে না সেই মহামানবের। কিন্তু এই মুসাফির দলের সাক্ষাৎ পেয়ে মাহবা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করল। হেজাজ অঞ্চল হয়তো এখান থেকে খুব দূরে নয়, খুব দূরে নয় তার স্বপ্নের মঞ্জিলে পৌঁছানোর শেষ সিঁড়িটাও। আবু জাহলের পরামর্শ অনুযায়ী প্রতিটি গোত্র হতে বেছে নেওয়া হল একজন করে বলিষ্ঠ যুবক। তারা প্রত্যেকে ছিল তেজি এবং যুদ্ধপটু, নিজ নিজ বংশের অহংকার। তাদের হাতে তুলে দেওয়া হল ধারাল তরবারি। শান দেওয়া তরবারিগুলো মশালের লালচে আলোয় চকচক করে উঠল। যুবকদের চোখে তখন প্রতিশোধের দপদপে আগুন। আজ তারা জন্মের তরে শেষ করতে চায় তাদের ঘোরতর শত্রুটাকে। তাদের উপাস্যগুলোকে মিথ্যা সাব্যস্ত করে বেড়াচ্ছে যে আজকে রাতেই তার বিনাশ করতে মরিয়া হয়ে উঠল তারা। তখন সন্ধ্যা নেমেছে কেবল। দারুণ নাদোয়াতে চলছিল কুরাইশদের প্রস্তুতি। সর্বশেষ উপায়টাতে তারা ব্যর্থ হতে চায় না। এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে মোহাম্মদের এই নতুন ধর্মের জোয়ার আটকানো আর কোনোভাবেই সম্ভব হবে না। ফলে প্রস্তুতির কোথাও যেন কোনো ফাঁক ফোকর থেকে না যায়, সেদিকেই সকলের নজর। মিথ্যাবাদীরা চক্রান্ত করল আর আসমানের অধিপতি করলেন কৌশল। ফেরিস্তা জিব্রাইল আলাইহিসসালামকে তিনি নবীজির কাছে পাঠিয়ে দিলেন। কুরাইশদের সমস্ত কূটচাল আর ষড়যন্ত্রের কথা জিব্রাইল এসে জানিয়ে দিলেন নবীজিকে। যাওয়ার আগে নবীজিকে দুটো কথা বলে গেলেন জিব্রাইল। আজ রাতে নবীজি যেন নিজের বিছানায় না শোয় এবং রাত্রির শেষ প্রহরে যেন তিনি ঘর থেকে বেরিয়ে পড়েন। নবীজি বুঝে গেলেন হিজরতের ডাক এসে পড়েছে, তার দিকে পথ চেয়ে আছে ইয়াসরিব। সেই রাতে নিজের বিছানায় ঘুমালেন না নবীজি। আলী রাদিয়াল্লাহু আনহুকে থাকতে বললেন নিজের বিছানায়। তিনি ঘুমালেন ঘরের অন্যত্র। সমস্ত ব্যাপারটাই আলীকে খুলে বললেন তিনি। হিজরতের যে ডাক এসেছে সেটাও গোপন করলেন না। অশ্রুসজল চোখে আলী রাদিয়াল্লাহু আনহু তাকিয়ে আছেন নবীজির দিকে। নবীজি তাকে অভয় দিলেন। রাত্রির শেষ প্রহর সহসাই ঘনিয়ে এল। বাইরে ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারের আস্তরণ এত পুরু আর ঘন যে নিজের হাতও দেখা যায় না। আল্লাহর রাসূল খুব ভালো করেই জানেন এই অন্ধকারের মাঝেই ঘাপটি মেরে আছে শত্রুর দল। তারা অপেক্ষা করে আছে একটি নিশ্চিত মুহূর্তের। খুব সঙ্গোপনে দরজা খুলে বাইরে এসে দাঁড়ালেন নবীজি। এক মুঠো মাটি নিয়ে তা ছুঁড়ে মারলেন অন্ধকারে লুকিয়ে থাকা শত্রুর দিকে। তারপর আপন মনে নবীজি হেঁটে চলে গেলেন তাদের পাশ কাটিয়ে। কুরাইশদের ষড়যন্ত্রের জাল ভেদ করে বেরিয়ে গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইবলিস তো বসে থাকতে পারে না। ছদ্মবেশ ধারণ করে এসে কুরাইশদের সে বলল, তোমরা কিসের অপেক্ষায় আছো? ধারাল তরবারি হাতে যুবকেরা উত্তর দিল, আমরা মোহাম্মদের জন্য অপেক্ষা করছি। মোহাম্মদ জাগ্রত হলেই আমরা তার উপর ঝাঁপিয়ে পড়ব। ইবলিশ বিরক্তির সুরে বলল, আল্লাহর কসম, মোহাম্মদ তোমাদের সকলের চোখে ধুলো দিয়ে তোমাদের সামনে দিয়েই চলে গেছে। যুবকদের একজন গিয়ে নবীজির জানালায় উকি দিল। দেখল সেখানে চাদর গায়ে একজন শুয়ে আছে। সে ফিরে এসে বলল, আরে বুড়ো তো বকওয়াস কথা বলল। আমি এইমাত্র দেখে এলাম মোহাম্মদ নিজের বিছানায় শুয়ে আছে। দলের সবাই আশ্বস্ত হল এবং সকাল হওয়ার অপেক্ষা করল। সকাল হলেই তারা কার্যসিদ্ধি করে ফেলবে। যথারীতি ভোর হল এবং হৈ হৈ রই রই শব্দে কুরাইশ যুবকেরা ঢুকে পড়ল নবীজির ঘরে। ঘরে ঢুকতেই তারা দেখল বিছানায় মোহাম্মদের বদলে শুয়ে আছে আলী ইবনে আবি তালিব। তারা বিস্মিত হল এবং যার পর্নায় হতাশ হয়ে পড়ল। রাতের বুড়ো যে মিথ্যে কিছু বলেনি তারা হাড়ে হাড়ে টের পেল। তখন প্রায় ভর দুপুর। আবু বাকার রাদিয়াল্লাহু আনহুর ঘরে এসে ঠকঠক করলেন নবীজি। অন্যদিন হয় সকালে অথবা সন্ধ্যায় আবু বাকারের ঘরে আসতেন তিনি। এমন অবেলায় নবীজিকে হাজির হতে দেখে আবু বাকারের মনও উদ্বিগ্ন হয়ে উঠল। ঘরে ঢুকেই আল্লাহর রাসূল বললেন, আবু বাকার, ঘরে যারা আছে তাদেরকে সরে যেতে বলো। আবু বাকারের ঘরে তখন তার দুই কন্যা আসমা ও আয়েশা ব্যতীত আর কেউ ছিল না। দুই কন্যাই ছিল বাবার জন্য অন্তঃপ্রাণ। আল্লাহ এবং তার রাসূলের সমস্ত গোপনীয়তা তারা জীবন দিয়ে রক্ষা করতে বদ্ধপরিকর। আবু বাকার বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার ঘরে তো আমার দুই কন্যা ব্যতীত আর কেউ নেই। এই কথায় নবীজি আশ্বস্ত হলেন।
তিনি চুপিসারে অত্যন্ত অনুচ্চ স্বরে বললেন, আবু বাকার, আল্লাহ সুবহানাহুয়া তাআলা আমাকে হিজরতের অনুমতি দিয়েছেন। ধক করে উঠল আবু বাকারের বুক। হিজরত? তার মানে আল্লাহর রাসূল আর মক্কায় থাকছেন না? আল্লাহর রাসূল এই তল্লাট ছেড়ে চলে যাবেন বহুদূরে? কাঁপা কাঁপা গলায় আবু বাকার জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, আমিও কি আপনার সাথে যাব? আবু বাকারের দিকে তাকিয়ে নবীজি বললেন, হ্যাঁ, তুমিও আমার সাথে যাবে। এই কথা শোনা মাত্র ঝরঝর করে কেঁদে ফেললেন আবু বাকার রাদিয়াল্লাহু আনহু। হারিয়ে যাওয়া সন্তানকে বুকে ফিরে পেলে মা যেভাবে কাঁদেন, বাঘের তাড়া খেয়ে বেঁচে আসা হরিণ ছানাকে পেয়ে যতটা আনন্দে আন্দোলিত হয় মা হরিণীর বুক, তেমনি আনন্দে আত্মহারা হলেন আবু বাকার। তিনি এত কাঁদলেন যেন চোখের পানিতে তার বুক ভেসে গেল। এমন আনন্দঘন দিন, এমন সৌভাগ্যময় মুহূর্ত আবু বাকারের জীবনে আর তো আসেনি। শামাউনের অত্যাচারের মাত্রা ক্রমে বাড়তেই লাগল। একজন বয়োবৃদ্ধ মানুষকে এভাবে প্রহার করা যায়, ইহুদি শামাউনকে না দেখলে মাহবা কোনোদিন বিশ্বাসই করত না। যদি এমন হতো যে মাহবা কাজে ফাঁকি দিচ্ছে, বাগানের ফল চুরি করছে, কিংবা ঘরের কাজে কোনো গাফিলতি করছে, তাহলে না হয় এই নিষ্ঠুরতার একটা কারণ খুঁজে পাওয়া যেত। কিন্তু মাহবা তো সব কাজ নিষ্ঠার সাথেই করে। রোজ কয়েক ক্রোশ পথ পাড়ি দিয়ে ঝর্ণা থেকে পানি বয়ে আনে, বাগানের গাছে পানি দেয়, আগাছা পরিষ্কার করে, মাটি আর সার যোগায়। শামাউনের ঘরের যাবতীয় কাজ, থালাবাটি ধোয়া থেকে প্রদীপ জ্বালানো পর্যন্ত, সবই তার ওপর ন্যস্ত। জরাজীর্ণ শরীর নিয়েই মাহবা সব সামলায়, কখনো কখনো অজ্ঞান হয়ে পড়ে। তবু জালিম শামাউনের মনে এতটুকু দয়ার সঞ্চার হয় না। একদিন শামাউনের এক চাচাতো ভাই বেড়াতে এলো ওয়াদিউল কুরায়। সে এসেছে বনু কুরাইজা থেকে। মাহবাকে দেখে শামাউনকে বলল, এ তো বুড়ো কৃতদাস কোথায় পেলে? শামাউন হাসতে হাসতে বলল, আর বলো না, বনি কালব গোত্রের কিছু লোক এদিক হয়ে মক্কায় যাচ্ছিল হজ আর ব্যবসার উদ্দেশ্যে। তাদের কাফেলায় ছিল এই খ্রিস্টান বুড়োটা। কাফেলার সর্দার এক থলে রৌপমুদ্রার বিনিময়ে ওকে আমার কাছে বিক্রি করে গেল। শামাউনের কথা শেষ হতেই দুজনে হো হো করে হেসে উঠল। শামাউনের চাচাতো ভাই বলল, অনেকদিন তো এই বুড়ো তোমার সেবা করল, এবার তাকে আমার কাছে দিয়ে দাও না। আমার খেজুর বাগানগুলো দেখভালের জন্য একজন অভিজ্ঞ লোকের অভাব, এই বুড়োকে পেলে মন্দ হয় না। শামাউন বলল, আহাহা, নিয়ে যাও নিয়ে যাও, বুড়োটা বড় কাজের, ধর্মে খ্রিস্টান, কেবল এই হলো আপদ। দুজনের মধ্যে কথাবার্তা চূড়ান্ত হল। মাহবাকে শামাউনের চাচাতো ভাইয়ের কাছে হস্তান্তর করা হবে। বিনিময়ে শামাউন পাবে এক থলে রৌপমুদ্রা এবং ৩০টি খেজুর গাছ। ব্যবসাটা শামাউনের মন্দ হল না। ওয়াদিউল কুরার খেজুর বাগানগুলো ধীরে ধীরে পেছনে মিলিয়ে যাচ্ছে। তপ্ত মরুভূমির বুকে ছোট ছোট কদম ফেলে এগিয়ে চলেছে মাহবা। তার হাতে উটের রশি, উটের ওপর বসে আছে তার নতুন মনিব, যে গতকালই এক থলে রৌপমুদ্রা আর ৩০টি খেজুর গাছের বিনিময়ে শামাউনের কাছ থেকে তাকে ক্রয় করেছিল। বালির ওপর পড়ে মাহবার পদচিহ্ন, কিন্তু সেই ছাপ দীর্ঘস্থায়ী হয় না। অল্প কিছুক্ষণের মধ্যে বাতাসের ঝাপটায় তা মুছে যায়। মাহবার জীবনটাও যেন এমনই। কত লোকালয়ে নোঙর ফেলল, কত সাধক সন্ন্যাসীর আশ্রয়ে প্রশ্রয়ে ছিল, অথচ আজ তার কৃতদাসের জীবন বিক্রি হচ্ছে এক হাত থেকে অন্য হাতে। নিয়তির এই লিখন মাঝে মাঝে মনের ভেতর যন্ত্রণা তৈরি করে। তখন জীবন থেকে পালাতে ইচ্ছে করে তার। ওয়াদিউল কুরা অঞ্চল পার করে দীর্ঘ ৭ দিনের মরুভূমি সফর শেষে তারা বনু কুরাইজা জনপদে এসে থামল। ক্লান্তি আর অবসাদে মাহবার শরীর নুয়ে পড়তে চায়। পায়ের দিকে তাকানো যায় না, বড় বড় ফসকা পড়ে সেগুলো রক্তাক্ত রং ধারণ করে আছে। শামাউনের চাচাতো ভাই উট থেকে নেমেই বলল, এই যে খ্রিস্টান বুড়ো, যাও উটগুলোকে গোসল করাও, গোসলের পানি আনতে হবে দূরের ওই কূপ থেকে। মাহবা মাথা নেড়ে সায় জানাল, তার তো কৃতদাসের জীবন, এই জীবনে ব্যক্তির ইচ্ছা বলে কোনো সত্তা নেই। উটটাকে খেজুর গাছের সাথে বেঁধে একটা বড় পাত্র হাতে মাহবা চলে গেল কূপ থেকে পানি আনতে। কূপের ধারে মাহবার দেখা হলো এক পথিকের সাথে। মাথা থেকে পাকা খেজুরের ঝাঁপি নামিয়ে লোকটা হাতে মুখে পানি দিচ্ছিল। কূপের মালিক মনে করে শটান সজাগ হয়ে বলল, মার্জনা করবেন, বহুদূর পথ হেঁটে এসেছি তো তাই ক্লান্ত হয়ে পড়েছি। কূপের টলটলে স্বচ্ছ পানি দেখে মুখে ছিটানোর লোভ সংবরণ করতে পারিনি। মাহবা মৃদু হাসল, আহা, দুনিয়া কত বিচিত্র। একজন স্বাধীন লোককে কেউ বিশ্বাসঘাতকতা করে কৃতদাস বানিয়ে রাখে, আবার একজন কৃতদাসকে কেউ মালিক ভেবে কাচুমাচু হয়। মাহবা অত্যন্ত কোমল গলায় বলল, তাতে একটুও সমস্যা নেই, কূপ তো তৈরি করাই হয় ব্যবহারের উদ্দেশ্যে। লোকটার চেহারায় কৃতজ্ঞতার আভা ফুটে উঠল। মাহবা আবার বলল, আমি এই কূপের মালিক নই, উটের জন্যে গোসলের পানি নিতে এসেছি। পথিক বলল, ও আচ্ছা, তাই বলুন, আমি ভেবেছিলাম কূপের মালিক কিনা।
শুনেছি এদিককার ইহুদি মালিকরা ভারী কৃপণ হয়, নিজেদের কূপ অন্য কাউকে ব্যবহার করতে দেয় না। আপনার ধর্ম? মাহবা জিজ্ঞেস করল। আমরা পৌত্তলিক ধর্মের অনুসারী, লোকটা জবাবে বলল। মাহবা বুঝতে পারল না এটা কোন ধর্ম। পুনরায় জানতে চাইল, আচ্ছা যদি কিছু মনে না করেন, এই গোটা অঞ্চল কি নামে পরিচিত আমাকে বলা যায়? আমি এই অঞ্চলে নতুন এসেছি। লোকটা খেজুরের ঝাঁপি মাথায় তুলে নিতে নিতে বলল, এই অঞ্চলের নাম ইয়াসরিব। লোকটা হাঁটা ধরল সোজা। মাহবা পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ইয়াসরিব, সেই অঞ্চল যেখানে হিজরত করে আসবেন প্রতিশ্রুত সেই মহামানব। এটা কি বেঘোর কোনো স্বপ্ন কিনা মাহবা বুঝতে পারছে না। আনন্দের উত্তেজনায় মাহবা আর দাঁড়িয়ে থাকতে পারল না, হাঁটু গেড়ে বসে পড়ল তপ্ত বালির ওপর। সূর্যের তেজে প্রাণ অষ্টগত এখানে, অথচ মাহবার চোখ জুড়ে নেমেছে শ্রাবণের বাড়িধারা।